السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. عن أبي أمامة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: من شفع لأخيه بشفاعة فأهدى له هدية عليها فقبلها فقد آتى بابا عظيما من أبواب الربا. رواه أبو داود. সমস্ত প্রশংসা বিশ্ব পালন করতে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশিষ্ট সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাফা'a লিআখিহি বিশাফা'াতিন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের জন্য কোনো বিষয়ে সুপারিশ করলো কারো কাছে, আর যে সুপারিশ করলো তার জন্য সুপারিশকৃত ব্যক্তি কিছু হাদিয়া দিল, একটি কাজ সিদ্ধ হয়েছে সেই কারণে হাদিয়া দিয়েছে, আর এ হাদিয়া ওই ব্যক্তি গ্রহণ করলো যে সুপারিশ করেছিল। এতে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাকাদ আতা বাবান আযীমান মিন আবওয়াবির রিবা, সে সুদের বড় একটি দরজায় পৌঁছে গেল। কোনো স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে কোনো হাদিয়া দেওয়া নেওয়া, এগুলো সুদের মধ্যে চলে যাবে, ঘুষের মধ্যে চলে যাবে। অন্য রিওয়ায়াতে ইবনে মাজাহ এবং হাকিমের, সেখানে বলা হয়েছে যে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি আল মুরতাশি, যে ঘুষ দেয় আর যে ঘুষ খায় দুজনের প্রতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছে। আমাদের সমাজ এখন সুদ ঘুষে ছেয়ে গেছে, প্রত্যেকটা জায়গায় সুদ ঘুষ পৌঁছে গেছে। আমরা অনেক নামাজি ব্যক্তিরা, ইসলাম মেনে চলা ব্যক্তিরাও এটার থেকে রেহাই পাচ্ছি না, কিন্তু আন্তরিক বা ঐকান্তিক ইচ্ছা আমাদের রাখতে হবে যে আমরা সুদ এবং ঘুষ থেকে দূরে থাকব। চেষ্টা, ইচ্ছা এবং চেষ্টা, এটা যদি আমরা চেষ্টা করে যতটা পারি এটাকে অ্যাভয়েড করতে হবে, বাদ দিতে হবে, অবশ্যই বর্জন করতে হবে। আর যেটা পারছেন না, বাধ্য হয়ে গেছেন, কিছু করার নাই, সেটার জন্য তো আল্লাহ আছেন, কিন্তু ইচ্ছাকৃত সুদের সাথে জড়াবেন, সুদের ব্যবসা করবেন, সুদ সুদ কেন্দ্রিক কাজগুলো করবেন, এটা কোনোভাবেই মানে গ্রহণযোগ্য হবে না। প্রত্যেকটা আমলই আমাদের সাধ্যের মধ্যে করতে হবে, আর সুদের বিষয়টার ব্যাপারে আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে। পদে পদে আমরা ঘুষের ব্যাপারটা এসে গেছে। একটা কারো ভালো চাকরির প্রয়োজন, সেখানে ঘুষ ছাড়া চাকরি হচ্ছে না। একটা কাজ করে নিব, সেখানে ঘুষ না দিলে কাজ হচ্ছে না। আমাদের এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আজকের হাদিসটি আবু দাউদ থেকে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 3543।